আরো জোরে বলেন সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর কথা এমন ভাবে মানি, আমরা মসজিদে ঢুকতে নবীর কথা মানি, মসজিদ থেকে বের হতে নবীর কথা মানি, ওযু করতে নবীর কথা মানি, বাথরুমে ঢুকতে নবীর কথা মানি, বাথরুমে বসতে নবীর কথা মানি, বাথরুম থেকে বেরিয়ে আসতে নবীর কথা মানি। না 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 না, আমরা সমাজপতি হই, সমাজ কিভাবে চালাতে হবে ওই ক্ষেত্রে নবীর কথা মানি। না না না, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে ওই সময়ও আমরা কারো কথা মানি না, একজনের কথা মানি, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কোনো সন্দেহ আছে বলেন? যদি কোনো উম্মত শুধু বাথরুমে নবীর কথা মানে, শুধু মসজিদে নবীর কথা মানে, রাষ্ট্র যদি নবীর কথা বাস্তবায়ন করতে না পারে, তাহলে প্রকৃতপক্ষে সে নবীর উম্মত না। আর তো বলেন নবীর উম্মত না। মনে হয় হুজুর এত গরম হয়েছে, গরম হইল, এইটাই কথা বলেন না, এইটাই কি নবীর কথা। আমরা মনে করছেন আমরা শুধু লাগে ওই মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকলাম, বাইরে হইতে বাম পা দিয়ে ঢুকলাম, বাথরুমে ঢুকতে বাম পা দিয়ে ঢুকলাম, বার হইতে ডান পা দিয়ে বার হইলাম। এখানে কি নবীর আদর্শ বলেন? আর নাই, আর নাই। এখানে আসে একবারে নবীর সুন্নত, আর রাজপথে যাই আমনে দুনিয়ার আরুয়া ঝাড়ুয়া কথা কয় না। হেতাকে আদর্শ পালন করবেন, এটা হতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ওয়ালা তানসুরুন্নাহ, এতটুকু বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে লক্ষ্য করে বলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এই নবীরা, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আপনারা সবাই মেনে নিয়েছেন? ক্বালু, এই ক্বালু মানে সব নবীরা, সুবহানাল্লাহ বলেন না, ক্বালু মানে কি? সব নবীরা। ক্বালু আকরারনা, ক্বালু সব নবীরা এক বাক্যে, তখন এই আপনারা এখন যেভাবে একসাথে বললেন, সব নবীরা একসাথে বলে উঠলেন আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা আপনার এই কথা মেনে নিলাম। সাক্ষী লাগবে না? কথা কয় না, সাক্ষী লাগবে না? তখন আল্লাহ বলেন ফাশহাদু, ক্বালা ফাশহাদু, তোমরাই তোমাদের একজন আরেকজনের সাক্ষী, তোমরা একজন আরেকজনের কি সাক্ষী। ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আর তোমাদের সাথে আমিও তোমাদের সাক্ষী। সুবহানাল্লাহ বলেন না, ফাশহাদু ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন। একটা আয়াত বললাম, কিন্তু সময় তো মাথা চলে আসছে। আমার টার্গেট ছিল আজকে 5টা আয়াত নিয়ে কথা বলবো। যাও, এই গেল এক আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দুনিয়াতে পাঠানোর আগে নবীদেরকে নিয়ে যে সেমিনার করেছেন, সেমিনারে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটা উপস্থাপন করলাম। এখন নবীকে কেন আল্লাহ পাঠাইলেন এই উদ্দেশ্য বলতে যাইয়া আপনাদেরকে আবার নিয়ে যেতে হচ্ছে আমাকে কুরআনুল কারীমের সূরা বাকারার 27, 28 এবং 29 নম্বর আয়াতে। সূরা বাকারার 27, 28 এবং এই 3টা আয়াতের মধ্যে যে কথাটা এসেছে সেটা হচ্ছে, আমাদের নবী যে বংশে এসেছেন, নবী কি মানুষ না ফেরেশতা? কোনো সন্দেহ আছে? মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমার এবং আপনার মতো সাধারণ মানুষ নয়। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজার, যেমন হাতের আংটির মধ্যে পাথর লাগায় না, ইয়াকুত পাথর, ইয়াকুত পাথর, রাস্তার পাথরও পাথর, রাস্তার পাথর আর ইয়াকুত পাথর এক নয়। অনেক সময় এখানেই আমাদের একটা ভুল হয়ে যায়। আমরা মনে করি আমরাও মানুষ, নবীও মানুষ, আমরা খাই নবীও খান, আমরা ঘুমাই নবীও ঘুমাইছেন। আপনি জানেন না নবীর জীবনে এমনও গেছে, নবী একাধারে দীর্ঘ সময় না খেয়ে আসছিলেন। এটাকে সাওমে ভেসাল বলা হয়, সাওমে ভেসাল। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি যে কিছু খাচ্ছেন না, কিছু পান করছেন না? নবী বলেন, আমি রোজা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখলে তো সাহরি আছে, ইফতার আছে, আপনার তো সেটাও দেখছি না। নবী বললেন, আইয়ুকুম মিসলি, এর আগে ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, তোমরা আমাকে খাওয়া এবং পান করার কথা বলছো না? তোমরা দেখছো আমি খাচ্ছি না, আমি পানও করছি না, আমাকে আমার রব খাওয়ান, আমাকে আমার রব পান করান।
এখন নবীর এটা দেখে দেখে সাহাবীরাও অনেকে শুরু করছে। এটা বুখারীর হাদিস বলছি আপনাদেরকে, আমি বাংলা বইয়ের কবিতা বলিয়েন না। সাহাবীরাও নবীর সুন্নাত শুরু করছে। এখন 2 দিন 3 দিন ধরে কেউ বসা থেকে উঠতে পারে না, কেউ শুয়ে গেলে আর শোয়া থেকে বসতে পারে না। নবী বলেন আমার অমুক কোথায়, অমুক কোথায়? তো একজন আরেকজন খবর দেয়, ও তো রোজা রাখে সোজা হয়ে গেছে, ও রোজা রাখে সোজা গেছে, ডাকে নিয়ে আসছে। কি হলো তোমাদের? ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে রোজা রাখছেন, আমরাও রাখছি। সাথে সাথে নবী বলেন আইয়ুকুম মিসলি, এই আমার সাহাবীরা, তোমরা আমার সাহাবী, ঠিক আছে, তোমরা কি আমার মতো? সুবহানাল্লাহ বলেন না ভাই। আমাকে আমার রব খাওয়ান এবং পান করান, তোমরা এইভাবে রোজা রাখতে পারবে না। কথাটা এই জন্য বলছি, আমরা অনেক সময় এরকম মনে করি। খেয়াল রাখবেন, কেউ যদি এই জগতে থাকেন তিনি ভুল জগতে আছেন। তিনি কোন জগতে আছেন? ভুলের জগতে আছেন আপনি। নবী মানুষ, এতে কোনো সন্দেহ, তবে তিনি আমাদের মতো দোষে গুণে এরকম তিনি মানুষ নন। আরেক হাদিস আছে, নবী বলেন তোমরা ঘুমাও আমি ঘুমাই, তবে তোমরা ঘুমাইলে তোমাদের সব ঘুমিয়ে যায়, আমি ঘুমালে কি হবে, কিন্তু আমার এই 2 চোখ খোলা। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। এরকম অনেক হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ, সেদিকে নিচ্ছি না এখন। চলুন রাসূলুল্লাহ, আবার রাসূলুল্লাহ তিনি সূরা বাকারার তিনি মানুষ, তিনি হযরতে ইব্রাহিম নবীর বংশের লোক, বংশের নবী ইব্রাহিম নবী। ইব্রাহিমকে, ইব্রাহিম হচ্ছেন তিনি যিনি আমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন। ইব্রাহিমকে, ইব্রাহিম হচ্ছেন তিনি যিনি জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ঘর খানায় কাবা নির্মাণ করেছেন। ইব্রাহিম খানায় ঘর নির্মাণ করার সময় আপনার সম্মুখে ইতিহাস আমার এই মসজিদে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় ঘর নির্মাণ করার সময় তার সহযোগী হিসেবে ছিলেন তার ছেলে ইসমাইল। এই কথাও আমি আপনাদেরকে বলেছিলাম, যে কোনো নেক কাজ করার পরে যদি আল্লাহর দরবারে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হলো, নামাজ পড়েই উঠে চলে যাবেন না, নামাজের পরে ওয়েট করবেন, বসে কিছু দোয়া করবেন। আপনারা অনেক সময় মাগরিব আর জুমাতে বেশি ব্যস্ত থাকে মানুষ। জুমাদের একটা দাওয়াত, যদি বলি কার কার দাওয়াত আছে, সবাই হাত তুলবে। দাওয়াত আছে না, তাড়াতাড়ি হুজুরের মানে শেষ করেন, কেরাত যত ছোট নামাজ হয় দাওয়াত আছে। মাগরিব নামাজে ব্যবসা গরম, মাগরিব নামাজে কি বা বন্ধু বান্ধব ওয়েট করতেছে, কোনো রকম পড়া শেষ করেই আউট না। যে কোনো নামাজের পরে, বলেন যে কোনো নামাজের পরে, একটু জোরে বলেন না ভাই, নামাজের ভিতরে কিছু দোয়া আছে। বলেন নামাজের ভিতরে কিছু, নামাজের পরেও কিছু দোয়া আসেনি, বলেন না। শেষ, এই বিষয়ের কথা বলছি না।